যে ঘরে দুইকা তিনবার সূরা ইখলাস পড়বে, ওর ঘরে এরকম বরকত হবে যে প্রতিবেশীর ঘর পর্যন্ত ছড়ায়া যাবে। ওই বরকত যায়া উছলায়া বোঝেন কি উতরায়া বলে, এই বরকত উছলায়া যায় প্রতিবেশীর ঘরে পড়বে, প্রতিবেশীর ঘর পর্যন্ত বরকত দিয়ে বেরা যাবে। মানে তো না, আমরা তো শুধু শুধু চিল্লাইতেছি, আমাদের ঘরে অশান্তি কেন? সুখের লেগেই তো বিয়া করলাম, কিন্তু বিয়া করে তো দেখলাম আরো অসুখ বেশি। ভাবলাম বাচ্চা হইলে সুখ হবে, অসুখ আরো বাড়লো। ভাবলাম এটি বড় হইলে সুখ হবে, আরো বাড়লো। ভাবলাম বিয়া শাদী হয়ে গেলে আরো সুখ হবে, বিয়া শাদী দিলাম আরো বাড়লো। সুখ অসুখ তো বাড়তেই আছে কেন? এটির সাথে সুখ শান্তির কোনো সম্পর্ক নাই। আসেন তওবা কইরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মানি, আল্লাহর হুকুম মানি। কম তো হইল না, কয়েক শত বৎসর হয়ে গেল মুসলমানদের চেষ্টার, ট্রাই করা। মানুষ তো এক দুইবার ট্রাই করে বুঝা ফেলে, আমরা তো যুগের পর যুগ করতেছি। শত শত বৎসর পার হয়ে গেল বিজাতির রঙে রঙিন হইয়া, কিন্তু কিছু তো করতে পারলাম না। হ্যাঁ, তুই সমুদ্রের উপর দিয়ে হাইটা যেতে চাইলে হাঁটায়া পার করায় দিব। হাজারো কাহিনী আছে সমুদ্রের উপর দিয়ে হাঁটতে হাঁটতে গেছে গা। হ্যাঁ, আবার ভাবছে এত লম্বা হাঁটলে পাও যদি ব্যথা হয় তো জায়নামাজ বিছায়া পার হয়ে গেছে। না পারা নেই, কে পার হইছে? শাহ জালাল রহমতুল্লাহ আলাইহ পার হয়ে গেছে। উনি জায়নামাজে পার হইছে, সাহাবা ঘোড়ায় বয়া পার হইছে। সব তোর হাতে উঠায় দিয়া দিব, তুই চাবি তো অগ্নিগিরির জন্য ফায়ার সার্ভিস দরকার হবে না, তুই হাত দিয়া বলবি পিছে যা। অগ্নিগিরি তোর আরবি বুঝতে বাধ্য, তোর ইশারা বুঝতে বাধ্য, তোর কথা মানতে বাধ্য। এখনো ওই অগ্নিগিরি রাখা আছে, কিন্তু বাহির হওয়ার ক্ষমতা নাই ওর। হ্যাঁ, তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছে, লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবি না। কবর ওনার টিউনিসিয়ায়। জান, আমি দেখাইছি, আপনারা দেখা আসেন। কবরে গেলে সেলুট দিতে মন চায়, সালাম তো সালাম, সেলুট দিতে মন চায়। সেলুট তমিম তোকে। তাও 1 বৎসরের সাহাবী, 9 হিজরিতে মুসলমান হয়েছে, 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহ রসুলকে 1 বৎসর পাইছেন, 1 বৎসর। বাচ্চা বলা চলে, বাচ্চাটার এই অবস্থা, বুড়াটার কি অবস্থা? কি অবস্থা বুড়াটা? আজকে মানি নাই আল্লাহর তরিকা, হুকুম মানি নাই, নবীর তরিকা মানতেছি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছিলেন, ওনার আদর্শ এই জন্যই। কত জুমায় বলছি কি বলি না জানি না, আল্লাহর হুকুম ছাড়লে আল্লাহ এতটুকু রাগ হন না। হ্যাঁ, প্রমাণে বোঝা যায়। নাহলে বলছিলাম মনে হয় 360টা মূর্তি আল্লাহর ঘরের উপরে, আর আল্লাহর ঘরের তোয়াব করতেছে উলঙ্গ। আবার আল্লাহর ঘরের চত্বরে বইয়া, চত্বর চিনেন তো? আরে খালি জায়গা যেটা, ওটার মধ্যে বইয়া 360-এর পূজা করতেছে। আল্লাহ এত রাগ হন নাই। যত রাগ হয়েছিলেন যে সময় আবু লাহাব বলছিল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, ধ্বংস হোক ওয়ালিহাজা জামাতানা, এই কথা শোনানোর জন্য তুমি আমার ঘরে জমা করছো। তাব্বান বলতে দেরি, তাব্বাত ইয়াদা আসতে দেরি হয় নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষকে বুঝাইছে, আমার নাফরমানি মেনা নিমু, কিন্তু বন্ধুরটা মেনা নিমু না। অনেক সময় বলে না, তুই আমারে বলতি, আমার মেহমানরা কেন বললি? হ্যাঁ, একা একই বলতি,
মানুষের সামনে কেন বললি? চেতে না হ্যাঁ, আল্লাহ বুঝেছে বন্ধুরটা মানবো না, আমারটা মেনে নেব। আজকে কোথাও মোহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা নাই, শিখেই না। বলছিলাম মনে হয় আপনাদেরকে 1 মিনিটের মাদ্রাসা কিনা পড়েন, 24 ঘন্টার সুন্নাত শিখেন, 1-2টা আমল করেন, পুরাটা না করেন 1-2টা করেন, হয়তো ঘুমানোরটা করেন, নইলে ঘরে ঢুকারটা করেন। হাদিস তো আছে। বলবেন বেতন খান, চিল্লাবে না কেন? এটাও তো বলবেন, ঠিক না? বেতন নেন, চিল্লাইবে না কেন, ঠিক না? হ্যাঁ, আধা বেলা অটো চালাইলেও এর চেয়ে বেশি বেতন পাওয়া যায়। সত্য। ঢাকা শহর তো অটোর অবস্থা দেখলে আমার তো মনে হয় সরকারের দরকার ঘোষণা দেওয়া, গিনিস বুকে নাম লেখানো, যে অটোর শহর দুনিয়াতে একটা আছে, সব গাড়ি অফ করে দিয়ে অটোই চালাইতে দেওয়া দরকার। কমসে কম একটা শহর তো নমুনা হোক দুনিয়ায় যে অটোই চলে, আর কিচ্ছু চলে না। তাইলে হয়তো ঢাকা একটু বসবাসের যোগ্য হবে, কেন অটোতে তো কোনো ইয়াটিয়া নাই। কি বলে? দুর্মিয়া। গ্যাস জ্বললে, অয়েল জ্বললে, তেল জ্বললে বায়ু নষ্ট হয় না? কি একটা বাইরে জানি গাড়ির থেকে, হ্যাঁ, ধোঁয়া বাইরে। আরে ধোঁয়া কালো হোক আর সাদা হোক, ধোঁয়া তো ধোঁয়াই। এটারে জানি ইংলিশে কি একটা শব্দ বলে, যেটা এলাকাকে দূষণ করে, দূষণ যুক্ত করে, বায়ুকে নষ্ট করে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, এই জন্যই বুঝাইতেছি আপনাদেরকে। ওই কথার থেকে বাহির হয়ে গেছি যে বুঝাইবেন না কেন, বেতন তো নেন, ঠিক না? হ্যাঁ, আধা বেলা অটো কাজ চালাইলে কামায় নেওয়া যায়, আর অটো চালানো কোনো ব্যাপার না, ইজ্জত যায় না অটো চালাইলে। মজদুরি কোনো ইজ্জত যাওয়ার জিনিস না। কিন্তু মেরে দোস্ত, বুঝাইতে তো কৃপণতা করতেছি না, কিন্তু জাতি তো বোঝে না যে আজকে আমাদের এই দুরবস্থা কেন। শুধু এতটুকু করেন নাই যে বাধ্য করেন না। বাধ্য যদি করতেন তাহলে আমাদের স্বাধীনতা থাকতো না। ইচ্ছার স্বাধীনতা যেটা আমাদেরকে দিচ্ছেন, যে কমসে কম আমরা ইচ্ছা করতে পারি, হোক আর না হোক। বাকি সৃষ্টির ভিতরে তো ইচ্ছা করার ক্ষমতাও নাই। ইচ্ছা করার মতো যে আইসি, ইচ্ছা করার মতো যে একটা শক্তি, এই শক্তিটাও আল্লাহ কোনো সৃষ্টিতে দেন নাই। আমরা ইচ্ছা করতে পারি, হোক আর না হোক। হ্যাঁ, এটাও সত্য, মানুষের ইচ্ছা যখন আল্লাহর ইচ্ছার অধীন না হবে, বা মানুষের ইচ্ছা অনুযায়ী প্রতিফলিত করা যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাবে, ততক্ষণ পর্যন্ত হবে না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এটাই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। কিন্তু হ্যাঁ, আমরা ইচ্ছা করতে পারি, ইচ্ছা স্বাধীনতা আছে, ইচ্ছা করার মতো ক্ষমতা আছে, কিন্তু বাকি সৃষ্টির ইচ্ছা করার ক্ষমতাও নেই যে সে কোনো কিছু ইচ্ছা করবে। অতটুক করতে পারবে যতটুক তার ভিতরে সেট করে দেওয়া আছে, বা যতটুক আল্লাহর হুকুম, যতটুক করতে বলছেন অতটুকুই করতে পারবে, তার বাহিরে কিচ্ছু করতে পারবে না। তো আল্লাহ মানুষকে বুঝাইছেন, সর্বদিক দিয়ে বুঝাইছেন, কিন্তু হ্যাঁ, বাধ্য করেন না।
বাধ্য করলে অন্য সৃষ্টির মতো আমাদেরও নড়াচড়ার সুযোগ হতো না। যেই কাজে লাগায় রাখতেন ওই কাজে লেগে থাকতে হতো। চাই বিশালত্ব যতই হোক, এক এক সৃষ্টির বিশালত্ব দেখলে এই ছোট ব্রেনেও আসে না এত বিশাল কি করে হলো। যদি সৃষ্টির বিশালত্ব দেখতে যাও, আর আল্লাহর বিশালত্বের তো কোনো কথাই নাই। আল্লাহ কত বড়, আল্লাহ আকবার, যেটা আমাদেরকে শিখাইছেন এটা কত বড়। তো বিদায় আল্লাহ আমাদেরকে বুঝাইছেন, সুস্পষ্ট বুঝাইছেন। যেমন কোরআন একটা অক্ষরিক কোরআন, আর একটা হলো বাস্তব কোরআন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বাস্তব কোরআন, জিন্দা কোরআন। অক্ষরিক কোরআনকে বাস্তবভাবে বুঝাইছেন আমাদেরকে। আর এটার কারণ এটাই যে মানুষ যেন দামি হয়। দাম দিয়া অস্তিত্ব দিছি, দাম যেন অক্ষুণ্ণ থাকে। শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিছি, শ্রেষ্ঠত্ব যেন অক্ষুণ্ণ থাকে। অনেক সময় হয় আপন জনকে কারো কাছে দিয়া এই কথাই বলে দেয়, দেখো আমার যেন ইজ্জত থাকে। এরকম হাজারো প্রমাণ আছে। ছেলেকে, ভাইকে, বাইনাকে, বাতিজাকে কারো কাছে দিয়ে এই কথা বলে যে দেখো আমার যেন ইজ্জত থাকে। এই শব্দটা তো আল্লাহর জন্য শোভনীয় না, ব্যবহার করা যায় না। আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে এটাই বুঝাইছে যে আমার শ্রেষ্ঠত্ব যেন, আমার ঘোষণা যেন অক্ষুণ্ণ থাকে। আবার সমস্ত সৃষ্টিকে বিসর্জিত দিয়া, বিসর্জন দিছেন, বলি দিয়া দিছেন। এই জন্য কোন সৃষ্টির কোনো বিনিময় রাখেন না। সমগ্র সৃষ্টি আমাদের চেয়ে বেশি আল্লাহকে মানে, আল্লাহর গুণগান গায়, 24 ঘন্টা গাইতে থাকে। হয়তো আপনি আর আমি বুঝি না, কিন্তু 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়। কোরআন এটাই বলে, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। সমস্ত বস্তু, শুধু প্রাণী না, বস্তু আল্লাহ রসুল প্রমাণ করে দেখাইছেন। রুটির টুকরাটা পর্যন্ত নিয়ে প্রমাণ করে দেখাইছেন যে দেখো তসবিহ পড়ে। পাথর দিয়া দেখাইছেন তসবিহ পড়ে। তরু লতা থেকে নিয়ে সমস্ত বস্তু, খড়ের কুটাটা পর্যন্ত আল্লাহর গুণগান গায়, বালুর কণাটা পর্যন্ত আল্লাহর গুণগান গায়। কুরআন এটাই বলছে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কে কি বলে এটা তোমরা বুঝবে না, অনেক সময় শুনবে না, অনেক সময় শুনলেও বুঝবে না। 2-4টা প্রস্ফুটিত হয়েছে, উদ্ঘাটিত হয়েছে, 2-4টা আমরা জানি যে এটা এটা বলে, এটা এটা বলে, বাকি আমরা জানি না। কিন্তু 24 ঘন্টা তসবিহ পড়া সত্ত্বেও কোনো বিনিময় নাই। 1.25 লক্ষ নবীদের কাছে ওহী নিয়ে আসছেন আর ওহী নিয়ে গেছেন। জিবরিল আলাইহিস সালাম এই দায়িত্বে ছিলেন, আজও হাজারো দায়িত্ব পূরণ করতেছেন, কিন্তু কোনো বিনিময় মিলবে না, এক বিন্দু বিনিময় নাই। আল্লাহর এত নেয়ামত, কিন্তু কোন নেয়ামত ভোগ করে দেখবে না যে কোনটায় কিরকম স্বাদ। জিবরিল আলাইহিস সালাম খায় না, কোন নেয়ামত চাইখা দেখবে না।
জান্নাত নেয়ামত দিয়ে ভরা ভরা থাকবে, কিন্তু জিবরিলের সুযোগ হবে না গাছের একটা ফল চাইখা দেখুক কেমন মজা। তো না কোনো বিনিময়, না কোনো প্রতিদান, কিন্তু ডিউটি 24 ঘন্টা। আল্লাহ মানুষকে বুঝেইছেন, ইচ্ছা স্বাধীনতা খর্ব করতে পারেন নাই। তাহলে ইচ্ছা স্বাধীনতা খর্ব করে দিলে আল্লাহ কোরআনে ইঙ্গিত দিছে, তোমাদেরকে সোজা করা আমার কোনো ব্যাপার না। লাউশা আল্লাহ লাজালাকুম উম্মাতান ওয়াহিদা, একটা দেশে শত মতবাদ, ঠিক না? কি ইসলাম কয়টা? দল কয়টা? ইসলাম তো একটাই, ঠিক না? দল এতটি হবে কেন? বুঝার বিষয়। ইসলাম কয়টা? নবী কয়জন? কিতাব কয়টা? দল কয়টা? আল্লাহ বলে আমি পারি তোমাদেরকে সোজা করতে। তোমাদের ইচ্ছা স্বাধীনতা ছিনায় নিয়ে গেলে তোমরা লম্বা হয়ে যাবে। সাপ মরলে লম্বা হয়, তোমরা জিন্দা থাকতেই লম্বা হয়ে যাবে। তোমাদেরকে আমি সোজা করতে পারি, আল্লাহ পারে সোজা করতে, কিন্তু ওই যে ইচ্ছা স্বাধীনতা খর্ব হয়ে যাবে, শ্রেষ্ঠত্বের ভিতরে দাগ লেগে যাবে, এই জন্য আল্লাহ সোজা করেন না, শুধু বুঝান আর অপেক্ষা করেন। এটাই কোরআন ইঙ্গিত দিছে, লাউ শা আল্লাহ লাহাদাকুম জামিয়া, তোমাকে সঠিক রাস্তায় আনতে বেশি সময় লাগবে না, তুমি দৌড়ে আইসা সঠিক রাস্তায় দাঁড়ায় যাবে। তোমার তেলাইতে হবে না, তোমাকে তেলানো বোঝেন না? তেলানো মনে হয় বোঝেন না। তেলানো বোঝেন কি? খোসামত করা, তেল মারা। তোমাকে তেল মারতে হবে না, তুমি এমনি সোজা হয়ে যাবে। এটার পিছু যুক্তি আছে। সারাদিন আল্লাহ প্রয়োজন মিটাবে, সারাদিন আল্লাহ আপনাকে আমাকে সাপ্লাই দিবে, সেবা দিবে, আমার সব কিছু খেয়াল রাখবে, সব কিছু পরিচালনা করবে। শিক্ষিত মানুষ তো শিক্ষা কাজে লাগায় না, ও শিক্ষা কাজে লাগানো দরকার ছিল। কোরআন ইঙ্গিত দিছিল, অফি আনফুসিকুম, তুই তোরে নিয়া বাপ, নিজেরে নিয়া ভাবে না, সারাদিন অন্যের নিয়া ভাবে। এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চলতো তাহলে বোঝা যেত প্রযুক্তি কতটি লাগে। এটা তো কুদরত দিয়ে চলে, কুদরতের প্রযুক্তি দিয়ে চলে। আল্লাহর কুদরতের চোখে না দেখা প্রযুক্তি দিয়ে চলতেছে। এই জন্য কোনো জায়গা খরচ হয় না, এই জন্য কোনো শ্রমিক লাগে না, কোনো মেশিনারি কিনতে হয় না, এটা নিজে নিজে চলে। মাঝে মাঝে আল্লাহ দেখায়, দেখেন না একটা রিং বইতে কয় টাকা লাগে? রিংটা কি 10 হাত লম্বা, না 20 হাত লম্বা, না 30 হাত লম্বা? ওটা কি সোনা দিয়ে বানানো? বসাইতে কয় টাকা লাগে? এই জন্যই আল্লাহ বুঝাইছে, এটা আল্লাহই করছে বুঝার জন্য। যারে রিং লাগাইছে ওরে বোঝান দরকার। ওর বাবা দরকার ছিল যে এতটুকু একটা রিং 1.5 লাখ 2 লাখ, যারতে যা পারতেছে ওটা নিতেছে। এক এক দেশেরটা এক এক দাম, খালি নিয়ে ধাক্কা দিয়ে বওয়ায় দিছে।
লয়াল হয়েছে কষ্ট যা নোট বই না। আল্লাহ বুঝাইতে চেয়েছে এটা চলে পুরো আল্লাহর কুদরতি প্রযুক্তি দিয়া। এটা যদি মেশিন দিয়ে চালাইতে হইতো তাহলে বুঝে আসতো কয় টাকা লাগে। তা আল্লাহ মানুষকে বুঝায়, বুঝাইতে চাইতেছেন, কোরআন দিয়া বুঝাইছেন, রসুল পাঠায় বুঝাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দা কোরআন। হ্যাঁ, কোরআন হলো অক্ষরিক কোরআন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দা কোরআন। আমাদেরকে বুঝাইছেন আমাদেরকে দামি বানানোর জন্য, মানুষের কাছে না। মানুষ মানুষের মূল্যায়ন করতে জানে না। হ্যাঁ, স্বার্থের সামান্য বিরুদ্ধে গেলেই খেপা যায়। বাইবও দেখে না যে আসলে সে ঠিক করলো না ভুল করলো, ভাবে পর্যন্ত না, পায়ের রক্ত মাথায় উঠে যায়। মানুষ মানুষের মূল্যায়ন করতে জানে না, মানুষ মানুষকে চিনেই না। যদিও হুকুম ছিল, যদিও আল্লাহর পক্ষ থেকে নিদর্শন ছিল, আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল, আদেশ ছিল, আদেশ ছিল যে মানুষ মানুষকে মূল্যায়ন করো, মূল্যায়ন করে না। নিজের স্বার্থ মতে হইলে, মত মতো হইলে করে, মতের বিরুদ্ধে হইলে আর করে না। মতের বিরুদ্ধে হইলে পাটপাতা বানায় দেয়। পাটপাতা চিনেন না? মনে হয় পাটপাতাও চিনেন না। পাটপাতার মূল্য মানুষের মূল্য নাই, অথচ বলছিল মানুষের মূল্যায়ন করো, আল্লাহর সৃষ্টির মূল্যায়ন করো। এটা বাইবা যে বানাইছে কে। তো আল্লাহ মানুষকে বুঝায়, মানুষকে দামি বানানোর জন্য। হ্যাঁ, যখন মানুষ মানুষকে দামি বানাবে না, মানুষ যখন মানুষকে দামি বানাবে না,